ছাদে রোদ্দুর আমি আরাম করে বসে ছাদে রোদ পোহাই রে। ওই দেখো কাকে দেখা যাচ্ছে। শীতের সকালে আমরা সবাই চাই একটু রোদে বসে রোদ পোহাতে, ইনিও বা কেন বাদ যান। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শীতের সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজ হচ্ছে শনিবার। উঠে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়েছি, মুগ ডাল ভিজিয়েছি। আর কালকে রাত্রিবেলা দেখো কত রকম সবজি নিয়ে এসছে। কিছুটা সবজি ফ্রিজে ঢুকিয়েছি আর কিছুটা এখানেই রয়েছে। কত বড় এই থোরগুলো নিয়ে এসছে, এগুলো ঢোকাতে পারিনি। মোচা, লাউ, এখানে বাঁধাকপি, ফুলকপি, এগুলো ঠিকঠাক করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। দেখো একটা থোর করছি, থোরটা এত কচি, মানে কি বলবো। আর লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতুল ডাল করবো, চা খেতে খেতেই করছি। ভাত নামিয়ে নিয়েছি আর এখানে লাউ দিয়ে ডালটা সেদ্ধ করেছি, সোমবার দেবো এদিকে। আর এদিকে বসালাম থোর, আর এখানে তরকারি করা আছে সয়াবিন আলু দিয়ে ধনেপাতা দিয়ে, এটা গরম করব। আবার একটু চা করলাম, শান বললো চা খাবে। আমার হাজব্যান্ডের চাটাও গরম করলাম একেবারে। এখানে ছোলা বাদাম ভেজানো, এখানে একটু চিয়া সিড ভেজানো আছে। দেখো ডালটা আমার হয়ে গেছে আর সয়াবিনটাও গরম করে নিলাম। তো থোরটাও আমার হয়ে গেছে, সোনুকে লাঞ্চ বক্সে গুছিয়ে দিলাম। দিয়ে তো দিলাম, মনে হয় না ও এতটা খাবে, ও পছন্দ করে না। ওর যেটা আবার মনের মতন না হয়, ও আবার অফিসে গিয়ে সবাইকে দিয়ে দেয়। হোক, দিয়ে তো দিলাম। ও অফিসে চলে গেল আর শান্ত সকালবেলাই চলে গেছে জিমে। তো আমি এদিকে ঘর টর ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে বাসন টাসনও মেজে নিয়েছি। আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা খেতে বসে গেছে, ওদের খেতে দিয়েছি। ওরা খেয়ে দোকানে চলে গেলে তারপরে আমি ঘর মুছবো, সব রেডি করে নিয়েছি। তো এদিকে দেখলাম শানও চলে এসছে। আমি বললাম ঠিক আছে, তুই তো স্নান করবি, একটুখানি সিঁড়ির ঘরে একটু উপরে ফটোগুলো যেগুলো রয়েছে বড় বড়, ওইগুলো একটু মুছে দে। তো মুছতে গিয়ে আমি বললাম তাহলে মুছছিস যখন, তাহলে উপরটা একটু ঝেড়েও দে। এমনিতেও প্রতিদিন আমি ঘর ঝাড় দেওয়ার সময় যদি আমার চোখে পড়ে ঝুল পড়েছে, তাহলে আমি তখনই ঝেড়ে দিই, বেশি ঝুল পড়তে দেই না। ফ্রেন্ডস, হাজব্যান্ড শাশুড়ি মা তো খেয়ে দিয়ে চলে গেল। তারপরে শান আসলো, শানকে বললাম তাহলে তুই একটুখানি, আমি ঘর ঝাড়ছিলাম, ওকে বললাম তুই একটু ফটোগুলো মুছে দে বাইরে, মানে যেখানে সিঁড়ির ঘরে বড় বড় ফটোগুলো আছে। তাও মুছতে গিয়ে আমি বললাম তাহলে একটুখানি ঝেড়েও দে ওই জায়গাটা। ওখানটা একটু ঝেড়ে দিল। তা বললাম তাহলে তুই একটু ঝেড়ে দে, আমি এদিকে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিই কাচার জন্য। তো ওইদিকে ঢুকিয়ে দিয়ে তো ওইদিকে ছেড়ে দিল। আর আগে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তা আমি বললাম ঝুলগুলো বাইরে ফেল, আমি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘর মুছবো। তা বললো ঠিক আছে। তা ও স্নান করে নিল, ওকে একটুখানি দিয়েছি খেতে। ও ছোলা বাদাম খেয়ে তারপরে একটুখানি খাবে। এখনই অনেক বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তা আমি রুটি খেয়ে নিয়েছি, রুটি ছিল, রুটি খেয়েছি। তারপরে এই ঘরটার মুছলাম। আর ওদিকে কাঁচা হতে হতে আমি এদিকে বাথরুমটা বেসিনটা পরিষ্কার করব, করে স্নান করে এসে পুজো করব। দেখো টেবিল ক্লথটা চেঞ্জ করেছি, নতুন পেতেছি, চেঞ্জ করে নিয়েছি। আর আগেরটা ধুয়ে দিয়েছি, কিছু জামা কাপড় কেচেছি। এবার ঠাকুর ঘরে যাব, আগে পুজোটা দেব, ঠাকুরের বাসন মেজে তারপরে জামা কাপড় মেলতে যাব। এই যে মেশিনেও জামা কাপড় রয়েছে, আমি এটা বন্ধ করে দিয়ে তারপরে গেছি। জামা কাপড় কিন্তু আমি এখনও বার করিনি, পরে বার করবো। আগে ঠাকুরের বাসন মেজে পুজোটা করি, তারপরে। পুজো করা হয়ে গেছে আমার, এবার যাই জামা কাপড়গুলো বার করে মেলে দিয়ে আসি। দেখো চলে এসেছি ছাদে, প্রচুর রোদ। আর কালকেও না ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, কারণ শীতের জামা কাপড় মানে তো জানোই প্রচুর জামা কাপড়, তার মধ্যে দুটো বিয়েবাড়ি ছিল, এগুলো সব কাচাকুচি করেছি। তো সবই শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব আর এগুলো মেলে দেবো। সব জামা কাপড় মেলে দিলাম, এবার যাই এই জামা কাপড়গুলো নিয়ে চলে যাই। সোনু এসছে অফিস থেকে, আর আসার সময় বাড়ির সামনে এসছে ধোসা রাখলো। আমি বললাম ঠিক আছে ধোসা খেয়ে নি সন্ধ্যেবেলা। আচ্ছা, তো তাড়াতাড়ি এসছে। তো ওরা শানের জন্য 2টো ধোসা নিল, আমাকে বলেছিলাম, আমি বললাম না আমি খাবো না। তার ভেতরে আলু দেওয়া আছে,
আলুর পুর দেওয়া, আর এই যে সাম্বার, আর ওটা নারকেল পোস্তর চাটনি কারি পাতা দিয়ে। দেখো রাতের জন্য আমি ভেন্ডি কাটলাম। প্রথমে ভেবেছিলাম ভেন্ডি ভাজা করব, তারপরে ভাবলাম ভেন্ডি দিয়ে তরকারি মতনই করি, মানে ভেন্ডি পোস্ত করব। তরকারিটা এদিকে হচ্ছে, আর এদিকে একটু সুজি করব, ভাজা বসিয়েছি। এদিকে আটা নিয়েছি, যে দুধ, রুটি করে নিয়েছি। এখানে এখানে হচ্ছে ভেন্ডি পোস্ত, এখানে একটু ভাত রয়েছে, অনেকটাই ভাত রয়েছে, সোনুশানকে দিয়ে দেবো, আর আমরা 3 জন রুটি খাবো। এখানে সুজির হালুয়া কাজু কিশমিশ দিয়ে করেছি, আর এখানে একটুখানি তরকারি রয়েছে সয়াবিনের। রান্নাবান্না করে নিলাম, আর 9:45 বাজে। ওরা আসলে তারপরে খেতে দেবো। আর সোনুও বেরিয়ে গেছে, সন্ধেবেলা টিফিনটা খেলো। আজকে শনিবার, তাড়াতাড়ি চলে এসছে। অন্যদিন তো একটু দেরিই হয়, প্রায় 7:30 8টা বাজতে যায় আসে। তো শনিবার যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, 6টা 6:30টার মধ্যে চলে এসছে। এসে টিফিনটা খেয়ে আবার বেরিয়েছে। তো এখন 7:30 8টার সময় আসলেও বলে শীতকাল তো আবার বেরোয়। প্রতিদিনই বেরোচ্ছে, সাইকেল নিয়ে বেরোয়, ওর বাবার গাড়ি নিয়ে আসলে গাড়ি নিয়ে বেরোয়। তো আজকে গাড়ি নিয়ে এসছে, আবার বেরিয়েছে। তো আসুক, তারপরে খাবে। আর আজকে তাড়াতাড়ি এসছে যেহেতু, ওই জন্য আর একেবারে খায়নি, রাত্রিবেলা ওই জন্য খাবে। কালকে ছুটি আছে, রবিবার। ছুটি মানেই সারাদিন ও ঘুরবে। বলে শীতকাল, গরমকালে তো এত করা যায় না, গরমের মধ্যে শীতে বলে ঘরে বসে থাকে কেউ। আমাকেও বলবে চলো চলো চলো, আমি বললাম না, হ্যাঁ বেরোতে তো ভালোই লাগে, কিন্তু ঘরের কাজগুলো তো করতে হবে। হ্যাঁ, তোমরা ঘোরো যাও। বেরিয়েছে। আর শানও মানে ঘরে আছে, আজকে ঘরে আছে। ও নাহলে বেরোয়, ওই সন্ধ্যাবেলা টিফিন টিফিন খেয়ে তারপরে বেরোয়, তারপরে আবার চলে আসে, তাড়াতাড়ি চলে আসে, বন্ধুদের সঙ্গে ঘুরে ফেরে। আর ওর বাবারা যখন আসে তখন চলে আসে। তো আজকে আর বেরোয়নি, সে ঘরেই আছে, টিভি দেখছে। এতক্ষণ ফোন দেখছিল, এখন টিভি দেখছে। পরীক্ষা তো শেষ, হ্যাঁ, আবার কবে কলেজ যাবে, যেদিন থাকবে সেদিন যাবে। পরীক্ষা সবে শেষ হলো, তো সোমবার দিন আবার টিউশন শুরু হবে। সপ্তাহে তো 2 দিন টিউশন, 2 দিন যায়। এখন কলেজে উঠে গেছে। ছোটোবেলায় সন্ধে হলেই, সকাল হলেই সেই পড়তে বসানো, পড়ানো, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, যেটা এখন আমার বোন আর বোনের হাজব্যান্ডের হয়েছে। ছোট থাকতে সব সময় তাকে মানে গাইড করা। তো আমার হাজব্যান্ড তো পারেনি সেরকম একটা, যেহেতু দোকানদারি করে, আমাকেই সব কিছু করতে হয়েছে। হ্যাঁ, মানে সকাল সন্ধে পড়তে বসানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছু আমাকেই করতে হয়েছে। দুই ছেলেকেই ছোটোর থেকে পড়ানো, করানো সব আমি করেছি। তারপরে তো যখন একটু বড় হলো, তখন একটা টিউশন দিয়েছি ঠিকই, কিন্তু বেশিরভাগটাই আমি ঘরে করিয়ে দিতাম। তো যাই হোক, এখন বড় হয়ে গেছে, এখন তো ওদের নিজস্ব আলাদাই একটা সব কিছু বুঝদার হয়ে গেছে, বুঝে গেছে। তাও এক এক সময় চিৎকার করি, এক এক সময় ওদের উপরে, যে এইটা কর, ওইটা কর, সেটা কর। বাবা মা হয়েছি, সন্তানদের তো গাইড করতেই হবে। তো আমার ছেলেরা ছোট থেকে যে মানুষ করেছি, এত বড় হয়ে গেছে, মানে সেরকম কিন্তু অবাধ্য নয়, কথা বললে শোনে। এইটাই তো মানে পরিচয়। বাবা মার সংস্কার, কর্তব্য, দায়িত্ব, এগুলি তো দেখে শিখে সন্তানদের প্রতি সেটা সন্তানের ভেতর থেকে সেটা আসে, যে বাবা মা কীরকম। সবসময় আবার যে মানে সেরকম হবে তাও নয়। অনেক সময় বন্ধুবান্ধব বা আশেপাশের পারিপার্শ্বিক দিক থেকে বা সংসারের বিভিন্ন পরিস্থিতিতে, চাপে অনেক রকম অনেক কিছু বদলে যায়। হ্যাঁ, সবসময় যে সঠিক হবে তাও নয়। আর নভেম্বর মাস শেষ হয়ে গেল, দেখো অত কিন্তু এখনও ঠান্ডা পড়েও নি। শুনছিলাম যে খুব ঠান্ডা পড়বে এবার,
জানি না, ঠান্ডা পড়তে পারে, ডিসেম্বর জানুয়ারি তো আছে, তো ঠান্ডা হয়তো পড়বে। নভেম্বর মাস তো আজকে 29 তারিখ হয়ে গেল। ডিসেম্বর তো পুরো একদম ফেস্টিভ্যাল মাস, সবাই ঘুরতে যাবে, ঘুরবে ফিরবে, মানে আনন্দ আর আনন্দ। হ্যাঁ, তারপরে আছে 25শে ডিসেম্বর, আনন্দই আনন্দ যাকে বলে। তারপরে 31 ফার্স্ট জানুয়ারি 2026 পড়ে যাবে। হ্যাঁ, আর একটা মাস বাকি 2025 শেষ হতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জীবনে টানা পোড়েন, ওঠা নামা সব কিছুই আছে, তাও ভালো থেকে আমাদের সব কিছুই মানিয়ে নিয়ে, মেনে নিয়ে, নিজেকে মানিয়ে নিয়ে সব কিছুই সামাল দিয়ে সব সামনের দিকে এগোতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।